বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছে আল্লাহর রহমতে ভালো আছে। আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে সেই তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো কর্মবর্ধমান, সমানুপাতিক, কর্মহ্রাসমান, প্রান্তিক উৎপাদন বিধি, আর শিখব নির্ণয় ও চিত্র। আমরা গত ক্লাসে কর্মহ্রাসমান, কর্মবর্ধমান এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কি জেনেছিলাম। তা আরেকটু জানি আজকে শেখার জন্য বা শোনার সুবিধার্থে আরেকটু শুনে রাখি যে কর্মহ্রাসমান অথবা কর্মবর্ধমান সমানুপাতিক উৎপাদন বিধিটা কি। প্রথমে কর্মবর্ধমান বলি। কর্মবর্ধমান হলো উৎপাদনে ব্যবহৃত উপকরণ লাগে 4টি, আর বর্তমানে প্রযুক্তি আসছে মিল হইল 5টি। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ কি আছে? ভূমি, সংগঠন প্লাস প্রযুক্তি। স্থির থেকে শুধুমাত্র শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় কর্মবর্ধমান। ঠিক ওই একই কথা ঠিক রেখা, মোট উৎপাদন যদি ওই শ্রম অথবা মূলধন যে হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি ঠিক একই হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় সমানুপাতিক কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় কর্মহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। গত ক্লাসে এগুলো আলোচনা করেছি, আজকে একটু শুনলাম আমরা। আজকে আমরা দেখব উদ্দীপক নিয়ে। উদ্দীপকে দেয়া আছে এক সাইডে জমি আর অন্যদিকে আছে উপকরণ আর মোট উৎপাদন। এখানে এই জমির পরিমাণ স্থির থাকবে। বলা আছে কর্মহ্রাসমান, কর্মবর্ধমান, সমানুপাতিক যে কোনো একটাই হোক না কেন সবার বেলায় ভূমি, সংগঠন, প্রযুক্তি কি থাকবে? স্থির। শুধু পরিবর্তন হবে শ্রম অথবা মূলধন। তাই সংজ্ঞার আলোকে জমির পরিমাণ উদ্দীপকে স্থির আছে, অর্থাৎ প্রত্যেকবারই জমির পরিমাণ 1 একর 1 একর 1 একর 1 একর আছে। শ্রম অথবা মূলধন যে কোনো একটা পরিবর্তন, পরিবর্তন হলো কি শ্রম অথবা শ্রম মূলধন দুটোটাই পরিবর্তন করে দেখানো যায়। আমরা এখানে দেখাইলাম কি উপকরণ কোনটা পরিবর্তন হইব? শ্রম। আর এই জায়গায় আছে মোট উৎপাদন। সংজ্ঞাতে বলা আছে কর্মবর্ধমান। প্রথম আমরা কর্মবর্ধমান দেখাইব। তো কর্মবর্ধমান সংজ্ঞাতে বলা আছে এই উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে। এটা আমরা দেখি, তারপরে আমরা প্রশ্নে যাইব। দেখি প্রথমে 1 একর জমি চাষ করতে যায় একজন শ্রমিক নিয়োগ করছে। একজন শ্রমিকে দড়ি কয় মণ? 4 মণ ধান অথবা গম উৎপাদন করে। ঠিক ওই জমির পরিমাণ স্থির থাকে, স্থির অবস্থায় অর্থাৎ 1 একর অবস্থায় পরের বছর 2 জন শ্রমিক, অর্থাৎ শ্রমিকের সংখ্যা নির্দিষ্ট হারে বৃদ্ধি করলো। তো বাড়ায় করলো কয়জন? 2 জন। এই অবস্থায় মোট উৎপাদন একজনে 4 মণ করলে 2 জনে কয় মণ করার কথা ছিল? 8 মণ। 8 মণ না করে 10 মণ করছে, মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে, 10 মণ হয়েছে। তো এইটারই বলা হয় কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তা ঠিক একইভাবে জমির পরিমাণ স্থির অবস্থায় 3 জন শ্রমিক পরের বছর নিয়োগ করার পরে এইটা অনুপাতে যদি আলোচনা করি, হওয়ার কথা ছিল 12 মণ। 12 মণ না হয়ে 3 জনে তার চেয়ে বেশি হারে কী করছে? বৃদ্ধি পেয়েছে। এটা হইল কর্মবর্ধমানের নিয়ম। একইভাবে 4 জন শ্রমিকে 35 মণ ধান অথবা গম উৎপাদন করে। এবার প্রশ্নে আসি। প্রশ্নে বলা আছে কি? গতে বলা আছে উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো। এখানে কোথাও প্রান্তিক নাই, প্রান্তিক উৎপাদনটা নির্ণয় করো অথবা বের করো। তা আমরা কিভাবে বের করব একটু দেখি। গ নাম্বার উত্তর। প্রথমে ছকে যা আছে, এই জমি, তারপরে আছে উপকরণ শ্রম, আর এনে আছে মোট উৎপাদন, এগুলো আমরা বসাইব। প্রথমে জমি আছে 1 একর আর শ্রম দিছে একজন শ্রমিকে কত করছে? একজন শ্রমিকে 4 মণ করছে। এবার প্রান্তিক নির্ণয় করতে বলছে। তাই প্রান্তিক এই কলামে আমরা লিখব প্রান্তিক
লিখলাম। তো 1 একর জমি চাষাবাদ করে একজনে 4 মণ করে। প্রান্তিক, প্রান্তিক শব্দের অর্থ হলো একজন শ্রমিক সর্বশেষ কত করছে ওই কথাটাই উল্লেখ করে আর কি। তো আমরা সূত্র অনুসারে যেটা দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শিখেছিলাম, প্রথমে যেই মানটা থাকে এই মানটা কী করতে হয়, বসাইতে হয়। ঠিক এখান থেকে দ্বিতীয় বছর ওই জমির পরিমাণ ঠিক রেখা, জমি 1 একর, শ্রমিক একজন বাড়াইয়া 2 জন করলো, এই অবস্থায় এনে মান আছে 10 মণ করছে। অর্থাৎ একজনে কয় মণ করছে, 4 মণ, 2 জনে করলো 10 মণ। এই 2 জনে যে 10 মণ করলো, একজনে 4 মণ, 2 জনে 10 মণ, এই দুইটার পার্থক্য করলে অর্থাৎ উপরের সংখ্যাটা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করে দিতে হয়। তাহলে 2 জন পরের বছর সে বাড়তি করলো কয় মণ, 6 মণ। অর্থাৎ এই অতিরিক্ত শ্রমিকে বাড়তি উৎপাদন করলো 6 মণ। ঠিক একইভাবে 3 জন শ্রমিক নিয়োগ অবস্থায় মোট উৎপাদন ছিল 20, 2 জনে করছে 10 মণ, অতিরিক্ত একজন শ্রমিকে কত করলো, এই দুইটার থেকে বিয়োগ করলে থাকে কত, 10 মণ। ওই অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগ করার পরে সে বাড়তি কয় মণ করলো, 10 মণ। এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। ঠিক একইভাবে 4 জন শ্রমিক অবস্থায় 35, কেন 3 জনে করছে 20 মণ, আরও একজন নিয়োগ করার পরে সে 35 মণ করলো। তো অতিরিক্ত একজনে কত করলো, এই 35 থেকে 20 বিয়োগ করে দিলে থাকে কত, এই 15 মণ। এইভাবে প্রান্তিক উৎপাদন কি করতে হয়, নির্ণয় করতে হয়। তা আমরা অন্য যে কোনো মান থাকলে আর এটা যদি দেয়া থাকে আমরা কি করব, বিয়োগ করে করে উপরটার থেকে নিচেরটার থেকে উপরটা বিয়োগ করে করে আমরা নির্ণয় করতে পারবো। এবার আসি গহ নম্বরে, মোট উৎপাদন রেখা অঙ্কন করো। মোট উৎপাদন রেখা কার আলোকে করব, উদ্দীপকের আলোকে। মানে উদ্দীপকে কি আছে, একদিকে উপকরণ দেয়া আছে জমির পরিমাণ স্থির এটা থাকুক, আর অন্যদিকে মোট উৎপাদনের মান দেয়া আছে, শ্রমিকও দেওয়া আছে, আর কি আছে, মোট উৎপাদনের মান আছে। এই মোট উৎপাদনের মান আছে। তা শ্রমিকরা, এই শ্রমিকের মানগুলো আমরা ভূমি অক্ষে দেখাইব, কারণ শ্রমিকরা কোথায় কাজ করে, জমিতে কাজ করে, এটা ভূমি অক্ষে দেখাইব। আর লম্ব অক্ষে মোট উৎপাদন বৃদ্ধি হয় উপরের দিকে যায়, এটা আমরা উপরে লম্ব অক্ষে দেখাইব। তা আমরা দেখাই, প্রথমে আমরা ভূমি এবং লম্ব নেই। তা ভূমিতে আমরা দেখাইব কি, শ্রমিক বা শ্রম দেখাইব। শ্রম আছে 1, নির্দিষ্ট ব্যবধান করে আমরা প্রথমে শ্রমিকগুলা বসাই 4। আর লম্বকে দেখাইব আমরা কি, মোট উৎপাদন। তাই না, 4, 10, 20, 35 আমরা বসাইব লম্ব অক্ষে। তাই 4 ব্যবধান, অর্থাৎ নির্দিষ্ট একটা ব্যবধান নিয়ে আমরা প্রথমে মানগুলো বসাই। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, যেহেতু সর্বোচ্চ মান 35, আমরা 35 পর্যন্ত মান বসাই, তাহলে 36। এবার আমরা দেখি, এই জায়গার থেকেও দেখা যায় বা এখান থেকেও দেখতে পারি, একজন শ্রমিকে কয় মণ করে, 4 মণ। এই একজন শ্রমিক কয় মণ উৎপাদন করে, 4 মণ, এই দুইটা যোগ করলাম। ঠিক একইভাবে 2 জন শ্রমিক করে কয় মণ, 10 মণ। এই 2 জন শ্রমিক আমরা 10-এর কাছে যাইব, 8 এবং 12-র মাঝামাঝি থাকে 10। 2 জন শ্রমিক এই 10 মণ উৎপাদন করে, যা এ দ্বারা বি দ্বারা প্রকাশ করা হলো। 3 জন শ্রমিক করে 20 মণ, এই 3-এর যায় ধরবে 20-এর, এই 3 জন শ্রমিক কী করলো, 20 মণ উৎপাদন করলো, যা সি দ্বারা প্রকাশ করা হলো। একইভাবে 4 জন শ্রমিক কয় মণ করে, 4 জন শ্রমিক 35 মণ উৎপাদন করে। এই 35 36-এর নিচে ধরলাম, আর এই 4 জন শ্রমিক যায় কত করে, 35 মণ, যা কি দ্বারা প্রকাশ করা হলো, ডি দ্বারা। এই রেখাগুলা যোগ করলে যে রেখা পাওয়া যায় তা হইল কি, কর্মবর্ধমান প্রান্তিক উৎপাদন। কর্মবর্ধমান না, এটা হচ্ছে মোট উৎপাদন পাইলাম কর্মবর্ধমান হইতে। তাহলে আমরা বর্ণনা দিব কেমনে, চিত্রের ভূমি অক্ষে শ্রমের পরিমাণ আর লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হলো। উদ্দীপকের মান দ্বারা চিত্র অঙ্কন করা হলো। উদ্দীপক হতে যখন একজন শ্রমিক তখন 4 মণ উৎপাদন করে, যা এ দ্বারা 2 জন শ্রমিক 10 মণ উৎপাদন করে। এন 10 লেখা যায়, অসুবিধা না। 2 জন শ্রমিক 10 মণ উৎপাদন করে, যা বি দ্বারা
যোগ করার পরে বি দ্বারা ঠিক একইভাবে 3 জন শ্রমিক করে কয় মন? 20 মন। যা সি দ্বারা 4 জন শ্রমিক করে 35 মন। যা ডি দ্বারা এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় এটা হলো কি কর্মবর্ধমান মোট উৎপাদন রেখা। এবার আমরা আরেকটি উদ্দীপক সংক্ষেপে আলোচনা করব, এটা সমানুপাতিক। সমানুপাতিক এবং কর্মহ্রাসমান ঠিক একই নিয়মে এইভাবে মান দেয়া থাকলে তোমরা প্রান্তিক উৎপাদন অথবা মোট উৎপাদন যদি নির্ণয় করতে হয় বাসায় বসে দেখবা। আর বিশেষ করে অর্থনীতির পড়াগুলো বেশি বেশি চর্চা করতে হয়, চর্চা করলেই তোমাদের মাথায় ঢুকবে এবং অনেক দিন মনে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পর্ব পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবা এই কামনা করিয়া আজকের মতো এখানেই শেষ।